আকাশের চাঁদটা আজ বড়ই ঝকঝকে, অথচ আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আবিরের মনটা ততটাই অন্ধকার। কাল ঈদ, মেসেজ সবাই বাড়ি চলে গেছে, চারিদিকে এক উৎসবের আমেজ। কিন্তু আবিরের ব্যাগের চেনটা খুলতেই এক রাশ বিষণ্ণতা। আবির মানিব্যাগটা ব্যাগ থেকে নিয়ে খুলে দেখে দুটো 10 টাকার নোট আর একটা জরাজীর্ণ 20 টাকার নোট। বেশ, এই তার সম্বল। অথচ বাড়ি ফোন দিলে মা বাবা জিজ্ঞেস করেন, বাবা তোর জন্য কি কি রান্না করব? তুই তো কলেজা মাংসের ভুনা বেশি ভালোবাসিস। আবির হাসি মুখে উত্তর দেয়, সব করো মা, কোনো চিন্তা করো না। সে ভালো করেই জানে বাড়িতে ছোট বোনটার নতুন জামার আশায় তার পথ চেয়ে আছে। বাবা হয়তো বলবেন না, কিন্তু তার পায়ের পুরানো চটিটা এইবার সত্যি বদলে ফেলার দরকার ছিল। কিন্তু আবিরের কাছে ঠিকঠাক বাজ বাড়ার টাকাও নেই। তার বন্ধুরা তাকে বলছে, কিরে আবির, বাড়ি যাবি না? কিরে, টিকিট তো আগেই কেটে রাখার কথা ছিল। আবির একটা কৃত্রিম হাসি দিয়ে বলে, তোরা যা, আমার একটু অফিসের কাজ বাকি আছে, আমি বিকেলের বাসে চলে যাব। আসলে সে বিকেলের বাস নয়, আসলে সে অপেক্ষা করছে রাত 12টার লোকাল বাসের জন্য, যেখানে ভাড়া একটু কম হবে, অথবা কোনো পরিচিত এক ট্রাক ড্রাইভারের পাশে বসে কোনো রকম বাড়ি পৌঁছানো যায়। আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষদের সম্মানটা কাছের মতো, একটু আঘাতেই ভেঙে ছুঁড়ে চুরমার হয়ে যায়। আসলে এই কারণেই সে কারো কাছে হাত পাততে পারে না। অবশেষে সে রাত 3টায় একটা লোকাল বাসে ঝুলে আবির যখন বাড়ির ঘাটে নামলো, তখন তার পকেটে 1টি টাকাও অবশিষ্ট নেই। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটার সময় সে ভাবছিল, ছোট বোনটা যখন তাকে জিজ্ঞেস করবে, ভাইয়া আমার গিফট কই, তখন কি সে উত্তর দিবে? বাড়ির দরজায় পা দিতেই মা তাকে দেখে দৌড়িয়ে আসলেন। ছেলের শুকনো মুখটা দেখতেই মা বুঝে ফেলেছেন সব। মা তাকে কোনো প্রশ্নই করলেন না, শুধু মাথায় হাত রেখে বললেন, তোর আশাটাই আমার বড় চাওয়া পাওয়া ছিল, আমার আর কিছু লাগবে না। মধ্যবিত্ত ছেলেদের কাছে শুধু ঈদ মানেই আনন্দ নয়, ঈদ এলেই তাদের কাছে মনে হয় তাদের এক রুদ্ধশ্বাসকে গলা চেপে ধরে। পরিবারের মুখে হাসি ফুটানোর এক ব্যর্থ চেষ্টা, কিন্তু দিন শেষে পরিবারের ওই অকৃত্রিম ভালোবাসাই তাদের সব ক্লান্তি দূর করে দেয়। তখন দরজা খুলতেই ছোট বোন রিনি দৌড়িয়ে আসলো। অবির বুকটা তখন ধূপ করে উঠল। সে ভাবল, রিনি মনে হয় তার কাছে এখনই আবদার করবে। অবাক করে দিয়ে রিনি তার খালি হাত দুটোর দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর এক উজ্জ্বল হাসিতে সে বলল, ভাইয়া তুই এসেছিস? মা বলছিল তুই নাকি কাজে আটকা পড়ছস, আসতেই পারবি না। অবি তার বোনকে কাচুমাচু হয়ে বলল, রেনু, তোর জন্য তো আমি কিছুই আনতে পারলাম না রে। রেনু ওর হাত ধরে ভিতরে টেনে নিতে নিতেই বলে তাকে, দূর পাগল, তুই আসবি, এটাই তো আমার বড় গিফট। আর তোর ওই পুরনো পাঞ্জাবিটা আমি ধুয়ে ইস্ত্রি করে রেখে দিয়েছি, ওইটা পরেই তুই কাল ঈদে যাবি। হয়তো এইভাবেই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবন শুরু হয়, আবার জীবন শেষ হয়। আসলে ছেলেরা মন খুলে কখনো হাসতে জানে না, অথবা হাসতে পারে না, কারণ তারা নিজের কথা ভাবে না, তারা ভাবে তাদের ফ্যামিলির কথাও, সবাইকে কিভাবে খুশি রাখা যায়। তারা চেষ্টা করে তাদের ফ্যামিলি মানুষকে হাসি খুশি রাখার জন্য, কিন্তু তারা বাস্তবতার কাছে হেরে যায়। অথচ এইভাবেই তাদের দিন কাটে।